সো হোয়াটসঅ্যাপ জেন্টালম্যান ক্রিপ্টো চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগতম। সো আজকের ভিডিওটা মূলত হইতেছে সি ওয়ালেট সম্পর্কিত। মানে বর্তমানে আমরা যেটার ভিতরে আছি এটা কিন্তু একটা ওয়ালেট, অ্যান্ড এই ওয়ালেটটা কিন্তু খুবই একটা ভালো ওয়ালেট, কারণ এইখান থেকে কিন্তু আপনারা চাইলে যে কোনো টোকেনে সোয়াপও করতে পারবেন, পাশাপাশি এইখান থেকে কিন্তু আপনি চাইলে লোনও নিতে পারবেন ইউএসডিটি ডলার পরিসরেও, অ্যান্ড এখানে আবার আপনি স্টেকিংও করে এখান থেকে কিন্তু প্রতি মাসে আপনি ইউএসডিটি ডলার আর্নও করতে পারবেন, এবং আদার্স অনেক কিছু কিন্তু আছে এই ওয়ালেট সম্পর্কিত। তো চলেন আজকের ভিডিওতে আমরা পুরো আর কি সম্পূর্ণভাবে জানি সি ওয়ালেট সম্পর্কে, কীভাবে ক্রিয়েট করবেন, পাশাপাশি যা যা আর কি ভিডিও শুরুতেও বললাম ওইগুলো নিয়ে, এবং আরও বিভিন্ন ধরনের জিনিসও আছে যেগুলো আর কি ওয়ালেট সম্পর্কিত জানানো হবে। অ্যান্ড একটা জিনিস ইন্টারেস্টিং সেটা হইতেছে, আপনারা ধরেন যে কোনো প্রজেক্টে কাজ করতেছেন, যে কোনো নেটওয়ার্কের প্রজেক্টের টোকেন হোক না কেন, গ্যাস ফি যদি লাগে তাহলে এখান থেকে কিন্তু খুব অল্প পরিসরে আপনি যে কোনো ইউএসডিটি ডলার থেকে যে কোনো টোকেনে কনভার্ট করে খুব সহজেই কিন্তু অল্প পরিসরে আপনি গ্যাস ফিটাও নিয়ে নিতে পারবেন। অ্যান্ড আদার্স অনেক কিছু আছে যা কিন্তু ভিডিওতে জানানো হবে। তো অবশ্যই ভিডিওতে ফোকাস রাখবেন ফুল পর্যন্ত, এই ভিডিওতে আর কি সকল কিছু জানানো হবে। সো চলেন আমরা মেইন ভিডিওতে অ্যান্ড মেইন টপিকেও চলে যাই। সো ওয়ালেটটাকে ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে আপনার থাকা গুগল প্লে স্টোর, অথবা আপনি চাইলে ক্রোম ব্রাউজার থেকেও ডাউনলোড করতে পারবেন। খুব সহজে হচ্ছে গুগল প্লে স্টোর গিয়ে সি ওয়ালেট টাইপ করবেন, করার পরে এরকম ইন্টারফেসে চলে আসবে, এখানে ইনস্টলের বাটনটা থাকবে, ক্লিক করার পরে যখন আর কি ডাউনলোডটা হয়ে যাবে ওপেন বাটনটা পাবেন। সো ওপেনে ক্লিক করবেন, করার পরে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেসটা আর কি চলে আসবে। আমি কিন্তু এখানে দেখাবো ফুল আর কি প্রসেসটা আর কি দেখাইবো। যারা মনে করেন সি ওয়ালেট আগে থেকে ইউজ করতেছেন তারা আর কি একটু পার্টটা আর কি একটু ইগনোর করেন, মানে যা যা আর কি দেখাবো খুবই আর কি বিগিনার লেভেলে, কীভাবে আর কি অ্যাকাউন্টটাও খুলবেন ওইটা আর কি দেখাবো, পরে আর কি আমরা পরের স্টেপেও যাবো। সো প্রথমত এখান থেকে অ্যাকাউন্ট আর কি যেভাবে খুলবেনও, খোলার জন্য এখানে দেখেন সাইন ইন আর লগ ইন। এখানে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে অথবা এখানে ফার্স্ট আপনি ক্লিক করবেন, করার পরে আপনার যদি এখানে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে অবশ্যই লগ ইন করবেন। আদারওয়াইজ যদি আপনার কোনো এখানে ওয়ালেট না থাকে তাহলে এখানে সাইন আপের ভিতরে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ইমেল দিয়েও করতে পারবেন, অ্যান্ড ফোন নাম্বার দিয়েও কিন্তু এখানে আপনি অ্যাকাউন্টটাও ক্রিয়েট করতে পারবেন। ভালো হয় হচ্ছে আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করা। এখানে মূলত আপনি ইমেলটা টাইপ করবেন, তারপরে এখানে কন্টিনিউ দিবেন, দেন কিন্তু আপনার যে জিমেলটা দিয়েছেন ওই জিমেলের ভিতরে কোডটা যাবে, ওই কোডটা এখানে বসাবেন, কন্টিনিউ দিবেন, তারপরে আপনার আর কি সব কিছু হয়ে যাওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে লগ ইন নামক অপশনে, অর্থাৎ এখান থেকে আমরা ক্লিক করলাম, করার পরে সাইন ইন আর লগ ইনে ক্লিক করলাম, তারপরে এখানে যে সাইন আপটা অপশনটা ছিল নিচে আমরা লগ ইনে ক্লিক করব। প্রথমত অবশ্যই আপনার অ্যাকাউন্ট না থাকলে উপর থেকে সাইন আপটা করে নেবেন, অথবা সাইন আপ করার সঙ্গে সঙ্গে মেবি আর কি মেইন ওয়ালেটের ভিতরে আর কি প্রবেশটা করবে, না হলেও এখানে অবশ্যই সাইন আপটা করবেন, দেন এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। করার পরে হচ্ছে যে ইমেলটা দিয়ে আপনি লগ ইন করছেন অবশ্যই কিন্তু সাইন আপটা প্রথমে করতে হবে। করার পরে লগ ইনের ক্ষেত্রে এখানে আমরা ওই ইমেলটা এখানে টাইপও করবো। আমার ক্ষেত্রে আমার ইমেলটা এখানে আমি টাইপও করতেছি। সো ওকে, আমি কিন্তু এখানে আমার ইমেলটা টাইপও করছি, যেটা দিয়ে মূলত আমি অ্যাকাউন্ট আর কি ক্রিয়েট করা আছে। সো ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু অবশ্যই সাইন আপটা করে নিতে হবে, আপনার ইমেলটা দিয়ে কোড যাবে, ওইটা সম্পূর্ণ করার পর লগ ইন অপশন আসার পর আবারও এখানে ইমেলটা দিবেন, দেন এখানে কন্টিনিউ নামক যে অপশনটা আছে কন্টিনিউ নামক অপশনে ক্লিকও করবেন। করার পরে এইখানে বলতেছে লগ ইন উইথ এ পাসওয়ার্ড, মানে আপনি যে এখানে আর কি সাইন আপটা করছিলেন ওইখানে কিন্তু পাসওয়ার্ডও দিতে বলবে। আপনি প্রথমে যে পাসওয়ার্ডটা দিবেন দেন ওইখানে আবার দ্বিতীয় ওইটাও পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে লগ ইনের ক্ষেত্রে সিম্পলি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিবেন এইখানে। তো ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার কিন্তু এরকম আর কি ইন্টারফেসটাও দেখাবে। আমি আর কি যে ওয়ালেটটা ছিল, যে ওয়ালেটটা আমি লগ ইনও করলাম, ওই ওয়ালেটে আর কি কিছু পরিসরের পোর্টফোলিও ছিল, এখানে আর কি ব্যালেন্সটাও শো করতেছে। ওকে, আমাদের কিন্তু প্রথম স্টেপটা কমপ্লিট করা হয়ে গেছে, আমরা ওয়ালেটটাও ক্রিয়েট করছি, অ্যান্ড এখানে লগ ইনটাও কিন্তু আমরা করে ফেললাম। এখন মূলত আমরা জানি কীভাবে যে কোনো টোকেন থেকে আপনারা এখানে সোয়াপও করবেন। সোয়াপ করার জন্য আপনি দেখতে পারবেন দ্বিতীয় নামক অপশন আছে অ্যাসিডস নামক অপশনে ক্লিক করবেন। করার পরে আপনি কিন্তু ওভারভিউ নামক অপশনে আর কি থাকবেন, যেখান থেকে মূলত আপনি যা যা আর কি করছেন অ্যান্ড যা যা আর কি করা যাবে, লোন থেকে শুরু করে সেভিংস, এখান থেকে আর কি আর্ন যেগুলো করা লাগে ওইটা আর কি স্টেপের পর আর কি দেখাবো। সো আমরা আর কি ওভারভিউ নামক যে অপশনে ছিলাম এটার সঙ্গে দেখতে পারবেন ওয়ালেট নামক কিন্তু অপশন আছে, সেই ওয়ালেট নামক অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার সকল পোর্টফোলিও দেখাবে, যা যা এখানে আপনার কয়েন ছিল অ্যান্ড আছে ওইগুলো সব আর কি এখানে দেখাবে। সো এখানে ধরেন আপনার আর কি প্রথমত আমি আর কি বলে রাখি সহজ অ্যান্ড শর্টকাট আর কি প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হইতেছে ধরেন আপনার আর কি ইউএসডিটি অথবা ইউএসডিসি বা যে কোনো টোকেন এখানে যদি থাকে, অথবা যদি এখানে আনতে চান তাহলে অবশ্যই আর কি ইউএসডিসি, ফর এক্সাম্পল ধরেন এখানে আপনি ইউএসডিসি যে কোনো এক্সচেঞ্জ থেকে এখানে আর কি সেন্ড করাবেন। কেন করাবেন ওইটা বলতেছি আগে আর কি বলে দিয়ে যে কীভাবে আর কি এখানে ইউএসডিটিটা সেন্ডও করাবেন। খুব সহজে ইউএসডিটিতে আর কি ক্লিকও করবেন। করার পরে যেহেতু এখানে আপনি রিসিভ করবেন তাই রিসিভ নামক অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে কিন্তু ভেরিয়াস নেটওয়ার্ক আছে, আপনি যে এক্সচেঞ্জার থেকে সেন্ড করবেন ওই এক্সচেঞ্জারে মেক শিওর হবেন যেই নেটওয়ার্কে আপনার কম খরচে আর কি সেন্ড করা যায় ওইটাতে সিলেক্ট করার পরে এখান থেকে ওই নেটওয়ার্কটাতে আর কি ক্লিকও করবেন। ধরেন ফর এক্সাম্পল আভালান্সের আমি নেটওয়ার্ক থেকে আর কি নিতেছি গ্যাস ফি, তো এখানে যে নেটওয়ার্কটা আমি সিলেক্ট করছি ওই অ্যাড্রেসটাও চলে আসবে।
আসার পরে এখানে যে কপি অ্যাড্রেসটা আছে এটা কপি করার পরে যে এক্সচেঞ্জ অ্যাড্রেস থেকে আপনি অ্যাভালান্সের নেটওয়ার্কে সেন্ড করবেন ওইখানে সিম্পলি অ্যাড্রেসটা দিবেন। খুব সহজেই কিন্তু কয়েক মিনিট পরে লোডিং মানে ব্লক আর কি কমপ্লিট হওয়ার পরে এখানে কিন্তু আপনার ইউএসডিটিটা চলে আসবে। খুব এরকমভাবে আবার খুব সিম্পলভাবে এখানে যা যা আর কি টোকেন আছে ওই টোকেনগুলোর ক্ষেত্রেও সেম প্রক্রিয়াটা আর কি অবলম্বন করে টোকেনটা এখানে ডিপোজিট করবেন, যা কিন্তু খুবই সহজ। অন্যান্য যে সকল ওয়ালেট আছে ওই ওয়ালেটের মতনই বা ওই ওয়ালেটগুলোর মতনই কিন্তু সেম প্রক্রিয়ার মাধ্যমে এখানে আর কি যে কোনো টোকেন ডিপোজিটও করতে পারবেন। সো অলরেডি এখানে আর কি যে সকল আর কি টোকেন আছে অথবা এখানে কিন্তু সব টোকেনটা এখানে শো করতেছে না। তো যদি এখানে আপনি যে কোনো টোকেন আপনার ধরেন যে কোনো টোকেন আছে যেটা এখানে নাইগা ওইটা যদি আপনি করতে চান এনেবল, তাহলে এখানে কাস্টমাইজ লিস্টেবল অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে নিচে দেখতে পারেন ভেরিয়াস কিন্তু টোকেন আছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক টোকেন আছে যেগুলো কিন্তু আমি এনেবল করি নাই। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই টোকেনটা কিন্তু এনেবল হয়ে যাবে, আমার পোর্টফোলিও অপশনেও দেখাবেও। সো ফর এক্সাম্পল ধরেন ট্রাম্প টোকেনটা আছে, এটা আমি এনেবল করলাম। এনেবল করলে আমার আর কি পোর্টফোলিও যে অপশনটা ছিল প্রথমে ওইখানে শো করাবে। অথবা আপনি যে টোকেনটা এখান থেকে করতে চান এখানে আর কি সিম্পলি সার্চ বারে আর কি সার্চটা করবেন, যে টোকেনটা মূলত আপনি শো করাইতে চান এখানে সিম্পলি সার্চটা করে নেবেন। করার পরে আর কি এনেবলটা করবেন, দেন কিন্তু এখানে আর কি শো করবে আর কি ওই টোকেনটা। ফর এক্সাম্পল আমরা কিন্তু এখানে ট্রাম্প টোকেনটা এখানে আর কি এনেবল করছিলাম, এখানে ট্রাম্প টোকেনটাও কিন্তু চলে আসছে। আমরা যদি এখানে ট্রাম্প টোকেন ডিপোজিটও করতে চাই সিম্পলিভাবে রিসিভ নামক অপশনে ক্লিক করবো। এখানে কিন্তু একটা নেটওয়ার্কে আছে সোলানা নেটওয়ার্ক, এই সোলানা নেটওয়ার্ক থেকে আমরা যে আর কি যেখান থেকে আমরা টোকেনটা সেন্ড করবো ওইখানে মূলত এখানে ক্লিক করবো। দেন এখানে অ্যাড্রেসটা কপি করার পরে আমরা চলে যাবো যেখান থেকে মূলত আমরা সেন্ড করবো, ওইখানে অ্যাড্রেসটা সেন্ড করলে এখানে মূলত চলে আসবে। খুব আর কি সিম্পল প্রক্রিয়া, যেভাবে মূলত যে কোনো ওয়ালেটের মাধ্যমে আর কি করতে হয় এরকমভাবে এখানে আর কি করে নেবেন। সো এইগুলো আর কি করার পরে মানে বেসিক জিনিসটা আর কি অবশ্যই করে নেবেন। এখানে মূলত আর কি প্রথমে ইউএসডিটি অথবা ইউএসডিসিটা এখানে ডিপোজিট করবেন। ডিপোজিটটা করার পরে আপনি এখানে ধরেন আপনার গ্যাস ফিট আর কি প্রয়োজন বা যে কোনো টোকেন এখানে কনভার্ট করতে চাইতেছেন। সো এখানে দেখেন আপনার কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক কিন্তু ডিপেন্ড করবে না, আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে যা টোকেনে আসে না কেন ওই টোকেন থেকে যে কোনো টোকেনে আপনি কনভার্ট করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে কিন্তু তৃতীয় নম্বর অপশন আছে সপ, এই সপ নামক অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। করার পরে ফ্রম যে অপশনটা থাকবে ধরেন আমার অ্যাকাউন্টের ভিতরে ইউএসডিটিটা ছিল অ্যান্ড ইউএসডিটির ভিতরে আমার ব্যালেন্সটাও আছে, যা ব্যালেন্স আছে এখানে ব্যালেন্সটাও শো করতেছে। সো আপনার আর কি যা টোকেন আছে না কেন ওই টোকেনটা এখানে সিলেক্টও করবেন, আর কি যা ব্যালেন্স আছে এখানে আর কি শো করবে। তারপর আপনি নিচে যে টোকেনে কনভার্ট করতে চান ওই টোকেনটা এখানে সিলেক্টটা করে নেবেন। ফর এক্সাম্পল আমি সোলে আর কি কনভার্ট করতেছি, তাই এখানে আমি টাইপও করব কত ইউএসডিটি পরিসরে অথবা যা টোকেন এখানে আপনি সিলেক্ট করছেন ওই টোকেন পরিসরে আপনি এই নিচের টোকেনে আর কি কনভার্ট করতে চান। ফর এক্সাম্পল এখান থেকে আমি 0.05 পরিসরে আমি ইউএসডিটি থেকে সোলে আর কি কনভার্টটা করলাম, এখানে টাইপও করলাম। টাইপ করার পরে নিচে আর কি কত পরিসরে হবে নিচের টোকেনটা ওইটাও শো করবে। করার পরে রিভিউ অ্যান্ড সব অপশনে ক্লিক করবেন। করার পরে সব নেওয়া অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাকে যে পিনটা আপনি দিয়েছিলেন আপনি কিন্তু অবশ্যই যখন ওয়ালেটে ক্রিয়েট করবেন তখনও বলবে পিনটা আর কি পেমেন্ট পিনটা আর কি সিলেক্ট করতে, যেটা দিয়ে মূলত আপনি যা ট্রানজ্যাকশন করবেন ওইটা এখানে আর কি বসাইতে। তো আমার ক্ষেত্রে এখানে আমি পিনটা এখানে টাইপও করতেছি। সো টাইপটা করার পরে কিন্তু এরকম আর কি দেখাবে সব অর্ডার সাবমিটেড, ডান অপশনে দিলে এটা কিন্তু ট্রানজ্যাকশন হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি দেখতেছি এই ট্রানজ্যাকশনটা কীভাবে হইলো, তাহলে আমরা হোম অপশনে ক্লিক করব। হোম অপশনে ক্লিক করার পরে একটু নিচে আর কি সব করবো, এখানে দেখতে পাচ্ছেন সবটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখানে ক্লিক করার পরে এখানে কমপ্লিট হয়ে গেছে, মানে এখানে কিন্তু কোনো টাইমও নেয় না, 2 থেকে 3 সেকেন্ড, মানে যতক্ষণ আমরা আর কি সবটা করবো ততক্ষণে কিন্তু আমাদের সোলে আর কি পরিণত হয়ে যাবে। সো এরকমভাবে আপনি চাইলে যে যা আর কি আপনার এখানে টোকেন আছে না কোনো ওই টোকেন থেকে যে টোকেন আপনি কনভার্ট করতে চান ওই টোকেনে কিন্তু আপনি চাইলে কনভার্ট করে নিতে পারবেন। এরকমভাবে আপনি চাইলে যে কোনো টোকেন ধরেন আপনার আর কি যে কোনো টোকেনের গ্যাস ফির প্রয়োজন হয় XLM টোকেনও, তাহলে আপনার যে টোকেনের ভিতরে ব্যালেন্স আছে ওই টোকেন থেকে আপনি XLM আর কি কনভার্টটা করে নেবেন। ধরেন অনেকের কিন্তু বিভিন্ন টেস্টনেটের ক্ষেত্রে অ্যান্ড বিভিন্ন প্রায়শই এয়ারড্রপের ক্ষেত্রে কিন্তু আপনার সোল আর কি প্রয়োজনটা হয়। সো ওই ক্ষেত্রে আপনি প্রথমত এখানে ইউএসডিটি অথবা ইউএসডিসি এখানে নেটিভ টোকেনটা এখানে ডিপোজিটটা করে নেবেন। করে নেওয়ার পরে প্রথমত এখানে আর কি ভালো হয় আপনার এখানে ইউএসডিটিটা ডিপোজিট করে রাখা। এরকম আর কি করে রাখলে আপনার সোলটা আর কি প্রয়োজন হইলো অথবা যে কোনো আপনি প্রজেক্টে ফর এক্সাম্পল এত আর কি বাবার আমাদের চিন্তা ভাবনা করার আর কি প্রয়োজন নাই, যা টোকেন লাগবে ওইটাতে আমরা মূলত কনভার্ট করে নেব। ধরেন আমাদের আর কি সোলের আর কি প্রয়োজনটা হবে বিভিন্ন আর কি গ্যাস ফির ক্ষেত্রে, তাহলে আমরা সেম প্রক্রিয়াভাবে সব অপশনে গিয়ে ইউএসডিটি উপরে দেবো দেন আর কি নিচে সোলটাও দিব, দেন ওইটা কিন্তু কনভার্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা সোল অপশনে ক্লিক করবো। ধরেন আমরা ফ্যান্টমে আর কি সেন্ড করবো, ওইটা দিয়ে মূলত আমরা বিভিন্ন এয়ারড্রপ ক্লেমও করবো, তাই আমরা এখানে পে নামক অপশনে ক্লিক করবো। করার পরে আমরা কিন্তু আর কি সোলানা ওয়ালেটে যদি আমরা সেন্ড করাই ফ্যান্টম ওয়ালেটে তাহলে কিন্তু আমাদের সোল নেটওয়ার্কে সেন্ড করতে হবে, মানে যার কি হবে তার কি করবেন। সো এখানে যে সোলটা আছে এই সোলটা সিলেক্ট করবেন, এখানে কিন্তু আপনার কিছু পরিসরে গ্যাস ফিটাও লাগবে। সো এখানে আপনি ক্লিক করবেন।
করার পরে এখানে আপনি কত পরিসর দিতে চান ম্যাক্সে ক্লিক করলে ম্যাক্সে, অথবা যা টাইপ করবেন তাতে কিন্তু এখানে চলে আসবে। সো হয়ে যাওয়ার পর আপনি অ্যাড্রেসটা দেবেন, কনফার্ম দেবেন, তাহলে কিন্তু আপনার সেন্ডটাও কিন্তু আপনি খুব সহজে করেও নিতে পারবেন। সো এভাবে মূলত আর কি আপনার খুব সহজ হয় এখান থেকে করা, কোনো কিন্তু ব্রিজেসও করতে হয় না যে এই নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্ক থেকে আমরা ওই নেটওয়ার্কে যদি করতে চাই তাহলে আমরা ব্রিজ ব্যবহার করে করব, ওরকম কিন্তু এখানে অপশন নেই। আপনি চাইলে যে কোনো টোকেন আর কি সব করে কনভার্ট করতে পারবেন। খুব অল্প পরিসরে কিন্তু আপনার সবের আর কি গ্যাস ফি লাগবে, মেবি 0.0001 অথবা 5 মতন কিন্তু ইউএসডিটি গ্যাস ফিটা লাগে, যেটা কিন্তু একদমই কম, 1 পয়সারও অনেক আর কি কম। সো এভাবে মূলত আপনি এখান থেকে সবটা করতে পারবেন। সো সপের বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন, যে কোনো টোকেনে সপও করবেন, সেন্ড করার ক্ষেত্রে যত আর কি গ্যাস ফিটা কাটবে, সোলের ক্ষেত্রে আর কি বিভিন্ন এক্সচেঞ্জারের ক্ষেত্রে এখানে কিন্তু স্বল্প পরিসরে আর কি আপনার গ্যাস ফিটাও কাটে। তাই সি ওয়ালেটটা আর কি ইউজ করা আপনার জন্য কিন্তু কমফোর্টেবল হবে। পাশাপাশি যে কোনো আর কি বিএনবি থেকে শুরু করে বিএনবিতে খুবই আর কি কম কাটে, এরকম আর কি দেখার জন্য পে অপশন আমরা ক্লিক করলাম। করার পরে BEP20 নেটওয়ার্কে সেন্ড করতে গেলে 3 সেন্টে মাত্র কিন্তু আমাদের গ্যাস ফিটা আর কি কাটবে। যদি আমরা BEP20 নেটওয়ার্কে যে কোনো টোকেন আমরা সেন্ড করি তাহলে ওই ক্ষেত্রে আমাদের মাত্র 3 সেন্ট কিন্তু আমাদের লাগবে। অ্যান্ড অন্যান্য টোকেনের ক্ষেত্রে টনের ক্ষেত্রে আমরা ক্লিক করলাম, আপনি কিন্তু চাইলে চেকও করতে পারবেন। অ্যান্ড চেক করার জন্য অবশ্যই যে টোকেনটাতে আপনি চেক করবেন ওইটাতে কিছু পরিসর মানে অনেক সেন্টেরও কম আর কি যত আর কি সব করা যায় ওইটাতে কনভার্ট করে নেবেন, একটু পরিসরে আর কি আসছে। সো এটা দেখার জন্য পে অপশন আমরা ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন 6 সেন্ট কিন্তু আপনার টন আর কি গ্যাস ফিটা কাটবে টন নেটওয়ার্কে যদি সেন্ড করেন। সেরকমভাবে ভেরিয়াস যে সকল আর কি টোকেন আছে ওইটা আর কি যে কোনো টোকেন আপনি সেন্ডও করতে পারবেন, এভাবে আর কি গ্যাস ফিটা আপনি দেখতে পারবেন। অবশ্যই আর কি শপের যে বিষয়, কনভার্টের বিষয় অ্যান্ড ব্রিজের যে করতে হয় না ওইটার বিষয় আপনারা সকলে আর কি ক্লিয়ার হয়ে গেছে। সো এখন আমরা প্রসঙ্গে চলে যাব হচ্ছে লোনের অপশনটা, মানে এখান থেকে আপনারা কীভাবে লোনও নেবেন। সো লোন নেওয়ার জন্য আমরা কিন্তু দ্বিতীয় অপশনে ছিলাম, ওয়ালেট নামক অপশনে। সেখানে যদি আমরা এখানে টানও দিই, তৃতীয় অপশনে কার্ড আছে যেটা আপনারা চাইলে আর কি নিয়েও নিতে পারবেন। কার্ড অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে অ্যাপ্লাই কার্ড অপশনে ক্লিক করবেন। বিভিন্ন মেবি আর কি আপনার গ্যাস ফিটাও লাগবে কার্ড নেওয়ার জন্য। তারপর আপনারা ভিসা কার্ডে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন, যেটা দিয়ে আপনারা অনলাইনে বিভিন্ন ধরনের জিনিস যেখানে আর কি ভিসাটা ইউজ হয় ওইখানে আপনারা বিভিন্ন আর কি ক্রিপ্টো ওয়ালেট আর কি থাকলে, ক্রিপ্টো অ্যাসেট থাকলে ওইটা দিয়ে পারচেজও করতে পারবেন, যা আর কি আপনারা জানেনই। ওইটা না জানলে অবশ্যই কমেন্টে জানেন, ওইটা সম্পর্কে আর কি বিস্তারিত জানানো হবে কীভাবে কার্ডও নেবেন। আশা করি ওইটা সম্পর্কে আপনার লাগবে না, যদি লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেন তৃতীয় নম্বর যে অপশনটা আছে ওইটা কিন্তু লোন। সো লোন নামক অপশন আমরা ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন 7 দিনের জন্য একটা আছে, মানে ধরেন আপনি একটা লোন নিলেন। প্রথমে আমি লোনের যে বিষয়টা আছে ওইটা একদমই আর কি ক্লিয়ার করে দিই। এখানে কিন্তু আপনারা সর্বনিম্ন $2 পরিসরে লোন নিতে পারবেন। অ্যান্ড সর্বনিম্ন থেকে শুরু করে এখানে কিন্তু ম্যাক্স আর কি দেওয়া আছে, দেখতেই পারছেন কত এখানে 99,999 না আর কি 99 না 1 লাখের মতন আর কি আপনার ইউএসডিটি, যেটা কিন্তু আপনি লোন নিতে পারবেন। সো লোন যে নিতে পারবেন কীভাবে নেবেন, প্রথম যে বিষয়টা ওইটা আপনাকে আমি ক্লিয়ারও করে দিই। সেটা হইতেছে ফর এক্সাম্পল এখানে তো বললামই সর্বনিম্ন হচ্ছে আপনি এখান থেকে $2 আর কি লোন নিতে পারবেন। সো $2 ফর এক্সাম্পল ধরেন এখন আপনি এখান থেকে $10 আর কি ইউএসডিটি লোনটা নিতে চান। সো $10 পরিসরে যে আপনি এখান থেকে লোনও নেবেন, এখানে দেখেন লোনের অ্যামাউন্টও থাকবে অ্যান্ড কালেক্টোরাল, মানে ধরেন আপনার এখান থেকে আপনি $10 টাইপ করলেন, $10 এখান থেকে ধরেন আপনি লোনও নেবেন। লোন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রথম যে বিষয়টা ক্লিয়ার করে নিলে আপনি অবশ্যই কনফিউজ হয়ে যাবেন। প্রথমত যে বিষয়টা আছে $10 যদি আপনি লোন নেন, $10 যে লোন নেবেন ওইটার জন্য অবশ্যই আপনার এই সি ওয়ালেটের ভিতরে $10 কিন্তু থাকতে হবে। অর্থাৎ আপনি যত পরিসরে লোন নেবেন অত পরিসরে কিন্তু এখানে জমা দিয়ে আপনাকে লোনও নিতে হবে। মানে এখানে যদি আপনার $50 পরিসরে যদি থাকে, বললাম আমি সর্বনিম্ন $2 পরিসরে এখান থেকে লোনও নিতে পারবেন। বিষয়টা হবে $2 এখানে আপনাকে প্রথমে জমা দিতে হবে। $50 যদি লোন নিতে চান তাহলে এখানে $50 জমা দিতে হবে। ধরেন আপনার $50 এখানে ফুল আর কি অ্যাসেট আছে, এখান থেকে যদি আপনি $10 লোন নিতে চান তাহলে এখানে 10 টাইপ করবেন, আপনার $50 থেকে 10 কিন্তু এখানে জমা হয়ে যাবে। জমা হয়ে যাওয়ার পরে এখানে আপনার দেখেন দুইটা কিন্তু প্ল্যান আছে, একটা হচ্ছে 7 দিনের প্ল্যান আর একটা হচ্ছে আনলিমিটেড টার্মস, মানে আপনার আর কি যে কোনো টাইম এখানে তাদের ব্যাকও করতে পারেন অথবা যে কোনো টাইমে আর কি জমা দিয়ে ওই $2 কিন্তু নিয়েও নিতে পারেন। ধরেন এইটা আর কি এই যে এখানে যে লোনটা আছে এই লোনটা মূলত আর কি ইউজ হবে আপনার ইমার্জেন্সি, ধরেন আপনার টাকার প্রয়োজন, আপনি ওই টাকাটা এখানে আবার জমাও দিতে চান, ওইটার ক্ষেত্রে আপনার আর কি প্রয়োজনটা হবে। $2 লোন নিতে চাইলে $2 প্রথমে এখানে জমাটাও দিতে হবে, দেন ওই $2 ধরেন একদিনের জন্য লাগলো, $2 যে কোনো কোথায় আর কি ব্যবহার করলেন অ্যান্ড $2 আর কি ব্যাকও আনলেন। সো এই $2 আবার এখানে আর কি ক্লিক করার পরে দিয়ে দিলে আপনার মূলত $2টাও চলে আসবে। এভাবে মূলত এখান থেকে আর কি লোনের সিস্টেমটা কাজও করে। খুবই কিন্তু সিম্পল বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন। যত পরিসরে আপনি লোন নেবেন তত পরিসরে এখানে প্রথমে জমা দিতে হবে, তারপরে আপনি অত পরিসরে লোনটা নিতে পারবেন। খুবই কিন্তু আর কি এত আর কি পোর্টফোলিও জিনিস না যে আমরা এখানে আনলিমিটেড লোনটা নিতে পারবো। দেন লোনের বিষয়টা আমাদের আর কি এখান থেকে কনফার্ম হয়ে গেলাম। তারপরে কোনো ডাউট থাকলে কমেন্টে জানাবেন, কমেন্ট বক্স কিন্তু আপনারই জন্য খোলা, যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেন লোনের অপশনটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এখন মূলত এখানে ইন্টারেস্ট যে বিষয়টা আছে, মানে এখানে স্টেক করে কীভাবে আর্নিংটাও করবেন। তো দেখেন আমরা কিন্তু লোন নামক অপশনে ছিলাম, লোনের পাশে কিন্তু
কিন্তু সেভিং অপশনটা আছে, সেভিং অপশনে ক্লিক করবেন। সেভিং অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু কয়েকটা প্ল্যান আছে। ম্যাক্সিমাম যে প্ল্যানটা ওইটা কিন্তু 1 বছরের জন্য 360 দিনের জন্য, যেটার জন্য কিন্তু আপনার এখানে 10% কিন্তু APR পাবেন। সো প্রথমত যে বিষয়টা আছে ফ্লেক্সিবল, এটা কিন্তু 5% আপনি করে পাবেন। এখানে মিনিমাম কিন্তু স্টেক করতে পারবেন $1 পরিসরে। ধরেন এখানে আর কি বিষয়টা আমি ক্লিয়ার করে দিই, এখানে সেভিংটা আর কি কীভাবে হবে। ধরেন আপনি আর কি যে কোনো ব্যাংকে আর কি টাকা তো অবশ্যই জমা করেন, 10,000 যদি জমা করেন ওইখান থেকে কিন্তু আপনার ব্যাংকে কিন্তু বলে যায় 3% আর কি এখান থেকে আপনার ইন্টারেস্ট পাবেন। ওই 10,000-এর টাকা থেকে আপনি 3% কিন্তু পাবেন। ওইটা হিসাব করার জন্য আমি আর কি সহজ প্রক্রিয়ার জন্য ক্যালকুলেটরটা যদি ইউজও করি, ধরেন আপনি একটা ব্যাংকের ভিতরে 10,000 টাকা আর কি জমা করলেন। সো ওই ব্যাংকটাও বললো আপনাকে 3% হচ্ছে আপনাকে ইন্টারেস্টও দিবে। সো 3% যদি আপনাকে ইন্টারেস্ট দেয়, তাহলে আপনার যখন আর কি সেভিংটা শেষ হয়ে যাবে তখন কত পাবেন, 3 দিয়ে আমরা আর কি গুণ দিলাম, তখন কিন্তু আপনার এখান থেকে 300 টাকা আর কি রিটার্ন পাবেন অ্যাজ এ ইন্টারেস্ট। সো এরকমভাবেই কিন্তু এইখানে আপনাকে 5% আর কি ফ্লেক্সিবল, ম্যাক্সিমাম কিন্তু দিতেছে 5%-এর মতন। অর্থাৎ এখানে ধরেন আমরা 10 আর কি টাইপ করলাম, 10 টাইপ করার পরে এইখানে দেখেন এভরিডে আর কি কত করে পাবেন আপনি এখানে। এভরিডে যদি এখানে $10 আপনি এখানে ফ্লেক্সিবলটা করেন, ফ্লেক্সিবলটা করতেছি কারণ এই ফ্লেক্সিবলটা যদি এখানে আপনি স্টেকিং করেন অথবা সেভিং করেন, তাহলে কিন্তু আপনি চাইলে যে কোনো ডেতে ওইটা আবার আর কি উইথড্রলও করে নিতে পারবেন। মানে $10 এখানে আর কি লাগাইলেন, ওই $10 যে কোনো দিনে আপনি উঠায় নিতে পারবেন। অ্যান্ড এখানে যে আদার্স যে সকল আর কি সিলেক্ট আর কি প্ল্যান আছে, ফর এক্সাম্পল এখানে যে 30 দিনের জন্য আছে 7% ইন্টারেস্ট, ওইটা কিন্তু আপনাকে 30 দিন একজ্যাক্ট আর কি 30 দিন পরে আর কি উঠিয়ে নিতে হবে। সো 30 দিনের ক্ষেত্রে যদি আমরা এখানে ক্লিক করি অ্যান্ড $10 যদি এখানে আমরা ডিপোজিট করে আর কি স্টেকিংটা করি, মানে জমা দিই 1000-এর মতন আর কি হবে, 1200-এর মতন, তাহলে কিন্তু এখানে আমাদের 7% আছে আর কি ইন্টারেস্টও দিবে। অ্যান্ড মোট কিন্তু এখানে দেখতে পারবেন এস্টিমেটেড আনো হবে 0.058 এরকমের মতন আর কি। যত অ্যামাউন্ট দেবেন তত কিন্তু এখানে আপনার আনো হবে। অ্যান্ড এখানে আরও কিন্তু আছে 90 দিন, 180 দিন, ম্যাক্সিমাম হচ্ছে আপনার 1 বছরের জন্য। 1 বছরের জন্য যদি আমরা এখানে $10 যদি স্টেক করি, তাহলে আমাদের কিন্তু $1 পরিসরে আর কি লাভটা হবে। বিষয়টা হবে হচ্ছে আপনার 330 দিন একজ্যাক্ট 330 দিন পরে কিন্তু উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পর আপনি এখানে $1 পরিসরে কিন্তু রিসিভটাও করবেন। অ্যান্ড এখানে যে ফ্লেক্সিবল আছে, যত দিন চান আপনি এখানে স্টেক করে রাখতে আপনি কিন্তু রাখতে পারবেন। আপনার ধরেন আর কি কালকে আর কি উঠে নিতে চান আপনি, কালকে কিন্তু আপনি চাইলে উঠিয়ে নিতে পারবেন। সো এরকমভাবে এখানে $10 যদি এখানে আপনি করেন আর কি সেভিং, তাহলে এখানে আপনাকে পার ডে 0.001 USDC পরিসরে $10 যদি করেন, তাহলে এত করে আর কি রিসিভটা করবেন। পাশাপাশি আপনি এখানে যতদিন যাবত করবেন তত কিন্তু এখানে আপনার অ্যামাউন্টটাও আর কি বাড়বে। আশা করি এই বিষয়টা বুঝে গেছেন। সো এরকমভাবে মূলত এখান থেকে আর কি আর্নও করতে পারবেন। সেভিং করার মাধ্যমে 5% আর কি রিটার্নও পাবেন। যত বেশি এখানে আপনি ডিপোজিটও করুন, ফর এক্সাম্পল এখানে আমরা আরও একটা 0 দিলাম, 100 যদি করি, তাহলে এখানে অ্যামাউন্টটা কিন্তু বেড়ে যায় 0.01 কিন্তু USDT করে আমরা এভরিডে রিসিভ করব। আরও একটা যদি 0 দিই আমরা 1000 যদি এখানে আমরা ডিপোজিট করি, তাহলে এখানে এভরিডে কিন্তু এখানে 0.13 করে USDT আর কি বাড়বে। আর একটা 0 দিলে আমরা এখানে আর কি দেখতে পারবো হচ্ছে $1.3 করে এভরিডে করে, কিন্তু কিছু করতে হবে না। জাস্ট এখানে আমরা 10,000 পরিসরে যদি ডলার এখানে স্টেকিংটা করি, এভরিডে আমরা ইজিলি আর কি রিটার্ন পাবো $1 থেকে $1.3 পরিসরে। অ্যান্ড আমরা যতদিন এখানে আর কি সেভিংটা করবো অ্যাজ এ স্টেকিং, এত কিন্তু এখানে আমরা রিসিভটা করব। সো এরকমভাবে মূলত আর কি ফ্লেক্সিবল অ্যান্ড সেভিং তো এখানে আর কি কাজও করবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। সো ভিডিওটা আর কি এখানে আর কি শেষ রাখতেছে, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। যারা আর কি এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানেন যে ভাই আমি এই পর্যন্ত আর কি ভিডিওটা দেখছি। আপনাকে ভাই মন থেকে আর কি ধন্যবাদ অ্যান্ড ভালোবাসা ভাই সাপোর্ট দেখানোর জন্য। অবশ্যই আমাদের এই চ্যানেলে থাকবেন, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের আর কি গিভওয়ে আপনারা উপভোগ করতে পারবেন। পাশাপাশি আমাদের টেলিগ্রামে আর কি চলে যাবেন ডিসক্রিপশনে ক্লিক করার পরে, কেননা আমাদের টেলিগ্রামে কিন্তু বিভিন্ন ধরনের গিভওয়ে করা হয়। রিসেন্টলি কিন্তু আমরা একটা প্রজেক্ট আর কি অনেক আগে প্রজেক্টও শেয়ার করছিলাম, যেটা আর কি সিজন 2 এর জন্য 2টা টাস্কও চলে আসছিল। ওইটার জন্য কিন্তু আমরা গিভওয়েটা আর কি করে দিছি। এখানে যারা কাজ করছিল, এখানে খুব কিন্তু অল্প পরিসরে মানুষরা কাজ করছিল, যারা করছিল তাদের সকলকে কিন্তু এখানে আমি গিভওয়ে করছি। পাশাপাশি সুইকয়েন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে টোকেন গ্যাস পে লাগে, ওইটার কিন্তু এখানে আমরা প্রতিনিয়ত কিন্তু গিভওয়েটা করে থেকে যে সকল প্রজেক্ট আর কি শেয়ার করা হয়, প্রজেক্টের যখন আর কি পেমেন্টটা তুলবেন তখন আর কি আগে। সো এই ছিল আর কি ভিডিওটা। মূলত কেমন হয়েছে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হইতেছে অনেক ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।